নমস্কার বন্ধুরা। ঝিঙে এবং ডিম আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে এই ডিম দিয়ে ঝিঙে রেসিপিটি ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ফাটাফাটি লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে 5টা কাঁচা ডিম ভালোভাবে সিদ্ধ করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য ডিমটাকে বয়েল করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, তাহলে ডিমের স্বাদটা কিন্তু দারুণ হয়। ডিমটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি 4টে ছোট বড় ঝিঙা, মোটামুটি 550 ওজন আছে। এখন আমি এগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা একটু চেষ্টা করবেন কচি ধরনের ঝিঙেটা ব্যবহার করতে, তাহলে কিন্তু রেসিপিটি দারুণ হয়। এখন ঝিঙের সমস্তটা খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে দুটো ফালি করে নিলাম। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন এই রকমভাবে। এই রেসিপিতে ঝিঙেগুলোকে এই রকম করে কেটে নিতে হবে। প্রত্যেকটা ঝিঙে একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এখন জল দিয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এলাম। তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ঝিঙেটাকে আমি একটু রেডি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। দিয়ে ঝিঙেটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে মোটামুটি হাতে যদি সময় কম থাকে 5 মিনিট রেখে দেবেন। এতে করে দেখবেন ঝিঙের থেকে যে এক্সট্রা জলটা থাকে ওটা বেরিয়ে যায়। এই দেখুন, আমি আপনাদের ঠিক 5টা মিনিট পরে দেখাচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দিয়ে ঝিঙেটাকে নিয়ে নিলাম। এখন আমি এই ঝিঙের মধ্যে অ্যাড করব 1 থেকে 2 চামচ পরিমাণে বেসন। বন্ধুরা, এই রেসিপিতে বেসনটা ব্যবহার করলে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে মাত্র 1 চামচ বেসন দিয়ে দিলাম, জাস্ট ঝিঙের গায়ে একটু কোট হওয়ার জন্য। আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো দেখুন, ঝিঙেটাকে আমি রেডি করে নিলাম। এখন এই রেসিপিতে একটা মশলা ব্যবহার করব, তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এর মধ্যে আমি দেব 1 ইঞ্চি আদা আর 13 থেকে 14টা রসুন কোয়া দিয়ে, আর দিয়ে দেবো ঝালের জন্য 2 থেকে 3টে শুকনো লঙ্কা। মশলাটাকে ঠিক এই রকম করে বেটে নিতে হবে। এবারে চলুন রেসিপিটি তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে একে একে ঝিঙেগুলোকে এইভাবে আমি ভেজে নেব। তার জন্য সাবধানের সাথে আমি প্রথমে ঝিঙের যে সাইডটা কাটা আছে অর্ধেক অংশ, ওগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করব। তারপরে ঝিঙেগুলোকে আর একটা সাইড ভেজে নেব। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল আর সাধারণ। যদি এই রকমই নানা রকম রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। রেসিপিটি সবার শেষে যদি দেখে ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন। তারাও এই রকম নানা রকম রেসিপি পেয়ে যাবে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ঝিঙেগুলোকে একটা সাইড উল্টে দিলাম, দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। একটু গায়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ঝিঙে যেহেতু একটু নরম সবজি, তাই একটু কড়া করে ভাজলে তাহলে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা ঝিঙে আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঝিঙেগুলোকে তুলে সাইডে রেখে দেব। আর বাকি যে কটা ঝিঙের টুকরো এখনও আমার কাছে রয়েছে ওগুলোকেও একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি এত ভালো লাগে খেতে, যারা ঝিঙে খেতে চায় না বা সবজি খেতে চায় না তাদেরকে আপনারা এই রকমভাবে খাওয়াতে পারবেন। তাতে সবজি শরীরের পক্ষেও ভালো আর ভীষণ হেলদি একটা রেসিপি। দেখুন, ঝিঙেগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা ডিম। একটু লবণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে ডিমগুলো ভাজতে সুবিধা হবে, বা যদি মাছ ভাজাও হয় তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে না।
এই দেখুন আমি এখানে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এতে করে ডিমের গায়ে বেশ একটা ভাজা স্তর পড়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। এই সিদ্ধ ডিম খুব বেশি সময় ধরে ভেজে নিলে তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগবে না। একে একে সমস্ত ডিম আমি তেল থেকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে পরিমাণে তেল আছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে। তা ঠিক তারপরেই আমি দিয়ে দেবো এখানে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আদা রসুন আছে, একটু ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে। তো আমি এখানে তেলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, তারপরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা বেটে আমি রান্না করছি, ঝালটাও খুব ভালো হবে, তাই আমি এখানে শুধু মিষ্টি একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে করে রান্নার স্বাদ এবং কালার দুটোই ভালো আসে। খুব ভালো করে সমস্ত কিছু কষাবো, তার জন্য ঢাকনা দিয়ে নেব কিছুক্ষণ। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে মশলাটাকে কষাবো, পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা কেটে গিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিম এবং ঝিঙে সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে আরও মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। এই রেসিপিতে গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়, তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো থাকে। আমি এখানে মোটামুটি 1 কাপের মতন উষ্ণ গরম জল অ্যাড করলাম। আমার এখানে যতটুকু পরিমাণে উপকরণ রয়েছে সেই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আমাদের ঝিঙে দিয়ে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে। ভীষণ টেস্টি হয়, একবার হলেও ট্রাই করবেন। সবার শেষে আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে। এতে করে একদম অল্প করে দিতে হবে, দিয়ে জাস্ট এটাকে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এইভাবে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি আর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, দুর্দান্ত স্বাদের ঝিঙে দিয়ে ডিমের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই ঝিঙে আর ডিম মেখে খেতে দুর্দান্ত লাগে। রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।